বাইরে কান্দাইয়া বোনের কান্দাইয়া বাপ মায়ের চোখের পানি ছড়াইয়া বউয়ের অভিশাপ নিয়ে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এই জন্য একজন ইমানদার নরম হয়ে চলবে। ইবাদুর রহমান ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর যারা প্রিয় গোলাম তারা নত হয়ে চলবে, এটা আমার আল্লাহর দাবি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শিক্ষার গৌরব দেখায় লাভ নাই, ধনের অহংকার দেখায় লাভ নাই, মাস্তানি প্রভাব দেখায় লাভ নাই, নেতৃত্বের ভাব দেখায় লাভ নাই। যার সামনে 3.5 হাত কবর, 5 টুকরা 3 টুকরা কাপড়, যার সামনে অনিশ্চিত ভবিষ্যৎ, যার সামনে একা নীরব নিথর নিস্তব্ধ। গতকালকে গাজীপুরে এক মাহফিলে গিয়েছিলাম। আওয়ামী লীগের নেতা ছিলেন সভাপতি সাহেব, এত ভালোবাসতেন আমারে। আপনি কিন্তু আগামীবার আসবেন, আপনি আসলে আমি সভাপতি আবারও থাকবো। খুবই ভালোবাসতেন লোকটা। গতবার তার বাড়ি দাওয়াত খেতে হয়েছে, কিন্তু লোকটা নাই, গেছে কই? কত বিশাল বাড়ি, কত সুন্দর বাড়ি, মনে হয় পৃথিবীর দামি দামি জায়গা থেকে দামি দামি জিনিসগুলো এনে সাজিয়েছে। সারা রাত ধরে কত আইটেমের বাতি জ্বলে, এত শান শওকতের বাড়ি, নিথর নিস্তব্ধ নীরব জায়গায় তিনি ঘুমিয়ে আছেন। বাতির নিচে অন্ধকার। পুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা। মায়ের পেট থেকে একা বের হইছিলা, একা তুমি কবরে যাবা, এটাই আল্লাহর ফয়সালা, ঠিক না? এই কবর পথের যাত্রী মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতাও ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তুমি যদি আমল ভালো করো, আমি তোমার দুনিয়ার জীবনটা পবিত্র বানাই দেবো। সুবহানাল্লাহ। কি বানাবে? কথা কন। চেহারার ভিতরে মায়া থাকবে, ছায়া থাকবে, কোমলতা থাকবে। উগ্র মানুষ জান্নাতের জন্য, অহংকারী জান্নাতের জন্য, মিথ্যুক নিন্দুক গীবতকারী জান্নাতের জন্য না। জান্নাতের মানুষগুলো আলাদাই, জান্নাতের স্বভাবগুলো আলাদাই, কারণ এটা সরাসরি আল্লাহর ভালোবাসার আওতায় চলে আসছে। সুবহানাল্লাহ। একটু জোরে কর না ভাই। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলে, অমুককে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ খান। জিবরাইল আমিন তাম আসমানের ফেরেশতাদের জানায় দেন, আমার আল্লাহ অমুকরে ভালোবাসে। সেই ফেরেশতারা তাম জমিনের যত ফেরেশতা আছে জানায় দেন, আমার আল্লাহ অমুকরে ভালোবাসে, তোমরাও তারে ভালোবাসো। ওই মানুষটা গ্রাম থেকে শহরে, শহর থেকে নগর, নগর থেকে রাজধানী, সব জায়গায় ছড়িয়ে যায়, মানুষের মুখে মুখে লটে যায় লোকটা ভালো। হয়তো সে ছোট্ট চাকরি করে তাও ভালো, কর্মচারী তাও ভালো, বেকার তাও ভালো, বিচারক তাও ভালো, রিক্সা চালায় তাও ভালো। এই লোকটার জনে জনে নাম তার উঠে যায়, সে ভালো। আল্লাহ কাই ভালো, এই যে ভালো। ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতাও ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তোমার জিন্দেগি আমি আল্লাহ পবিত্র করবো, এটা আমার দুনিয়ার দায়িত্ব। সুবহানাল্লাহ। ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় নিবা গোলাম, ওই দিন তোমার জন্য কি সুন্দর নিয়ামত রাখছি তুমি টের পাও নাই। দুনিয়ায় যে ভালো ছিলা,
হারাম খাও নাই, মিথ্যা পথে চলো নাই, অন্যায় কাজ করো নাই, কাউরে ঠকাও নাই, জাল জালিয়াতি করো নাই, প্রভাব খাটাও নাই। আমি আল্লাহ কিয়ামতের দিন যতই বিভীষিকাময় হোক না কেন তোমারে ডাক দেব, ইয়া ইবাদ ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। উদখুলুল জান্নাতা উদখুলুল জান্নাতা উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কত প্রেরণার আয়াত! ইমানদাররা যদি এই আয়াতগুলো অর্থ সহ পড়তেন, এই আয়াত পড়ার সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়তেন। আল্লাহ কয় কি, একদিকে কাতার বেঁধে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা, দলে 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 কাতার বেঁধে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ফালা তাসমাউ ইল্লা হামসা, ওগো বেলাল, ও বেলাল তুমি কেঁদো না, ভালোবেসে যারে এই সংসারে, হারিয়েছ তুমি তারে পাবে না বেলাল তুমি কেঁদো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি পাবে 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 বেলাল নবীজিরে, রোজ হাসরের সেই কাউসারে বেলাল পাবে 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 বেলাল নবীজিরে, রোজ হাসরের সেই কাউসারে বেলাল কেঁদো না, কেঁদো না বেলাল তুমি কেঁদো না। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া yuqimunas salata wa yu'tunas zakat wa yuti'una Allaha wa rasulahu ulaika sayarhamuhumullah। সূরা তওবার একটা আয়াত। খালি ঘরের বউ বানাইয়া বসে রয়েছেন, বিয়ে হয়েছে স্বামীর কাছে, আল্লাদে আছেন, এটা হবে না। মুমিন দাবি করলে নারী আর পুরুষকে সুনির্দিষ্ট দায়িত্ব দিয়েছেন আল্লাহ, পালন করতে হবে, করতেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আধা ঘন্টার ভিতরে পাখা ফ্যান কিছু ব্যবস্থা হইল না, এই নি
কুমিল্লা। ভাই আপনারা আমার যেটা দেখতেছেন, আমার বডি নাই, আমার কিচ্ছু নাই, আমার ঘুম নাই, আমার রাস্তার ফকির। আমি তো এখানে বসছি, আপনারা হইলে বসতেন না। ইমানদার নারী পুরুষ একজন আর একজনের সাহায্য করবে, দায়িত্বটা দিয়েছেন কে? আল্লাহর নামটা একটু উচ্চারণ করেন না। ভালো কাজে সাহায্য করবে, অন্যায় বন্ধের কাজে সাহায্য করবে, নামাজ কায়েম করবে, যাকাত কায়েম করবে। আর এদিকে এদিকে আমার যা বলার বলে ফেলছি, এদিকে 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 ওটার সমস্যা বলেছি, সমাধান হচ্ছে। বলা হয়েছে বলা হয়েছে বলা হয়েছে এদিকে এদিকে। ভাই বসেন, বারাকাল্লাহ। আপনার আবেগ, আপনার ভালোবাসা আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এখন কথা শোনেন, কথা শুনুন, কথা শুনুন। ইমানদার নারী পুরুষকে সুনির্দিষ্ট দায়িত্ব দিয়েছেন কে? এটা পালন করা লাগবে, এখানে কোনো গোজামিল নেই। আমি যে বলছি আপনারা পাঠাই দিবেন, এর পিছনে কারণ আছে। সূরা তাওবার ভিতরে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব পালন না করলে নারী পুরুষের সমাজ সুখের হবে না, শান্তির হবে না, ভালো হবে না। আল্লাহ ওয়া রাসূলাহু, যেখানে আল্লাহর আনুগত্য, রাসূলের আদর্শ, সেখানে নারী পুরুষ একজন আর একজনকে সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়বে। সুবহানাল্লাহ। দায়িত্ব কে দিছে? লাভ কি? উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। এই পরিবারের উপরে, এই নারীর উপরে, এই পুরুষের উপরে আল্লাহর রহমত নাজিল হবেই হবেই হবে। জোরে একবার কোন আল্লাহু আকবার। তাইলে সেই রকম পরিবার আমাদের দরকার আছে না নাই? 14 গ্রামের প্রত্যেকটা ইঞ্চি জমিন যেন সেই ইমানদারের পরিবারে পরিণত হয়, আল্লাহ তুমি তৌফিক দান করো। আরো একবার বলেন। এখন আসেন আমি আমার যে আলোচনা নিয়ে এসেছি সেগুলো নিয়ে কথা বলি। সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله
أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله العظيم সূরা আলে ইমরান এটা হলো ঈসা আলাইহিস সালামের নানার নাম তার নামে কোরআন আল কারীমের 3 নম্বর সূরা 30 31 32 তিনটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলছেন সেই দিন মানুষ দুনিয়ার জিন্দেগিতে যে আমল করেছে যে আমলগুলো ভালো তা সে দেখতে পাবে সুবহানাল্লাহ সেটা কোন দিন সেটা কোন দিন কি করবে কি দেখতে পাবে আহা খেয়াল করে না রে জনগণ বিশ্বাস হয়নি দেখতে পাবে হয় বোনের হক দিছেন মিথ্যা সাক্ষীটা কি দিছেননি জমির আইল ঠেলছেন হারাম ব্যবসা সুদ জালজালিয়াতি ঠকানো এগুলো সব কি দেখতে পাবে ভালো করলে সেটাও কি দেখতে পাবে এই যে টাকা দিয়েছে মাদ্রাসার ছাত্র দিয়েছে সালিশে গেছেন ভালো উদ্দেশ্য নিয়ে মসজিদে গেছেন ভালো উদ্দেশ্য নিয়ে মাহফিলে আসছেন ভালো উদ্দেশ্য নিয়ে দান করেছেন ভালো উদ্দেশ্য বিবাদ মিটিয়েছেন ভালো উদ্দেশ্য নিয়ে রাস্তায় মানুষকে পথ দেখিয়েছেন পথের ফকিরকে জায়গা দিয়েছেন গরিবকে সহযোগিতা করেছেন বিধবা নারীকে সাংসারিক জীবনে অভাব অনটন দূর করেছেন গরিব মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন অসহায় মানুষকে সাহায্যের হাত বাড়িয়েছেন নামাজ রোজা হজ যাকাত সামর্থ্য অনুযায়ী সবাই করে কিন্তু ওই কাজগুলো কম করে ওগুলো কি দেখতে পাবে ওগুলো কি এদিক খেয়াল করে আমরা ওনাদের কাজ করুক আমরা আমাদের কাজ করি যাদের কাজগুলো খারাপ হবে এখন তো মনে করে খুব ভালো কাজ করছি কোনোদিন মরবো না কবর আমারে ডাকবে না আরে আমি মরবো কোনোদিন কখনো না আমাদের ভাবতে ওই হ্যাডাম তো লেগেই দেখায় আমি শিক্ষিত তুই আমার চিনো আরে ভুটানি পরে হয়েছে ডেঙ্গু ও হ্যাঁ এখন কান্দো কেন ডেঙ্গু মনে হয় বিশাল কিছু ছোট্ট একটা মশা একটা হুল ফুটাইছে মেডিকেলে প্লাটিলেট বাড়ে আর কমে কমলে আল্লাহ 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 বাড়লে আলহামদুলিল্লাহ আবার কমে আবার গেছি এরকম যাইতে যাইতে একবারে কি শেষ গত দিনও গেছে 5 জন কিসে এরপর আর একটা সুন্দর রোগ আবার ইদানিং আসছে সেটা হলো চিকনগুনিয়া ওটাও কামড়াইলে মোটামুটি খবর খারাপ হয়ে যায় ওই যে করোনা আসছিল না যে আমরা ঘর থেকে বের হই নাই আমরা ভুলে গেছি আমাদের জীবনে যে করোনার কোন অভিশাপ ছিল এটা আমাদের বিশ্বাসই হয় না হয় নাকি বন্ধুরা কথা শুনতেছেন ভালো কাজ করলেও কি দেখতে পাবে কোন দিন কিয়ামতের দিন কোন দিন আপনি এই চিন্তা করেন না আমি আলোচনা করব আর আপনি বসে ঝিমাবেন আপনি উত্তর দিবেন এরপরে আমি আগাবো কোন দিন ভালো করলেও কি খারাপ করলেও কি কে দেখবে নিজে দেখবেন সাক্ষী থাকবে কে নিজে দেখবেন কি আল্লাহ বলবেন তোমার বিচার তুমি করো তো দেখি কি হয় تود
لو أن بينها وبينه أمدا بعيدا আমল খারাপ করে করে যার পুরো জিন্দেগি কেটে যাবে, তওবা নাই, নামাজ নাই, বাপ মায়ের সেবা নাই, ভাই বোনের খবর নেওয়া নাই, দান সৎকার খবর নাই, হালাল পথের খবর নাই, ইসলামের পথে চলা নাই, ভালো কথা বলা নাই, সততার সাথে জীবন নাই, ইনসাফের সমাজ কায়েম নাই, যেখানে যায় লুটপাট, যেখানে যায় অরাজকতা, যেখানে যায় মারামারি, যেখানে যায় গন্ডগোল, যেখানে যায় হারাম, অন্যায়, বেহায়াপনা, অশ্লীলতা, বেলেল্লাপনা, চুরি চামারি, ডাকাতি, খেয়ানত, হারাম কাজ, হারাম বলা, হারাম চলা, হারাম দেখা, হারাম খাওয়া, হারাম ভাবা, হারাম ধরা, হারাম চিন্তা করা, হারামের সমাজ কায়েম করা, আসেনি? সব কি? এই কাজগুলো যারা করছে তারা আফসোস করবে, আহা আল্লাহ, জীবনে জীবনে কোনোদিন কোনো কালে আর যদি আমার সামনে এই আমলটা না আসতো, কোটি 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 গুণ দূরে যদি থাকতো, যদি আজকে আমার কাছে যদি এই আমলটা ধরা না দিত, কারণ এই আমলের উপরে এখন আমার চার্জশিট দাখিল হবে, আমি শেষ। কে বলতেছেন এই কথা? আল্লাহর কোরআনে আছে, বান্দা সেই দিন এই কথা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, যখন জীবন ছিল, হায়াত ছিল, যদি বুঝতাম, যদি ভালো আমল করে পাঠাতাম। আল্লাহ বলবেন আন্না লাহুল যিকরা, এখন এই উপদেশ শুনে লাভ কি? এই চিন্তা এখন করে লাভ কি? আল ইয়াউমা তুজসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আমি তো আজকে রেজাল্ট দেবো, শুধু আমি তো রেজাল্ট দেবো, আজকে রেজাল্ট দেবো। আমি তুমি যা করে আসছো তার রেজাল্ট, আজকে ইন্টারমিডিয়েটের রেজাল্ট হয়েছে না? কথা কয় না? আলিমের রেজাল্ট হয়েছে না? সবাই এ প্লাস পাইছে। 210টা প্রতিষ্ঠানে কেহই পাস করে না। কি শান্তি! ওদের এমপিও কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে। খাইয়া লয়ে খালি ঘুমাইছে। আমার সুযোগ থাকলে আমি ওই এমপিও স্থায়ীভাবে বাতিল করে দিতাম। একজনও পাস করে না মানে আপনি কি ঘোড়ার ঘাস কাটছেন প্রতিষ্ঠানে বসে? সরকারি টাকা খাইয়া ভুড়ি বাড়াইছেন, আর আড্ডা দিচ্ছেন, আর ফ্যানের বাতাস খাইছে। একজনও পাস করে না মানে 200-র উপরে প্রতিষ্ঠান, আর 300-র উপরে প্রতিষ্ঠানে 100% পাস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যা গতি, তাই ইন্নালিল্লাহ কোন তো দেখি। এখন আমার উত্তর দিবে, এই মাদ্রাসায় কয়জন পাস করছে? আলিম কি কইবে? এরা কেউ আসেনি। 17 জনের ভিতরে ফেল করছে কয়জন? 15 জন ফেল, 17 জন। যাক, তাও কল্যাণের পক্ষে একটু পাল্লা ভারী আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই জান্নাতীদের ভাষা ভাই। বললেন একজন আসেনি? আল্লাহু আকবার, উদাহরণটা ভালো হবে, খুশি হইলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহকে আমি রেজাল্ট দেবো, রেজাল্ট দিলে পরীক্ষা লাগে না? উত্তর না দিলে কিন্তু উঠে হাঁটা দেবো। আমি চুক্তি করে আসি না, অত পয়সা লাগবে না, চলে যাব। উত্তর দিতে হবে। আল্লাযী
খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মরণ সৃষ্টি করছে কে? মরণ কিন্তু আল্লাহর সৃষ্টি। আমরা যেমন সৃষ্টি, মরণও কি একটা স্রষ্টাকে। জীবন দিছে কে? জীবন থেকে মরণ পুরা সময়টা দিছে কে? কেন? কতটুকু ভালো আমল করেন তার জন্য পরীক্ষা হচ্ছে। সুবহানাল্লাহ খান। লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা দিচ্ছি। এই পরীক্ষার গার্ড হলো এখানে একজন, এখানে একজন, দুই হাতে দুইজন, দুই পাও দুইজন, দুই চোখে দুইজন, দুই কানে দুইজন, জিহ্বায় একজন গার্ড। সুবহানাল্লাহ কয় না? আল-ইয়াওমা তুজসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। আজকে আমি আল্লাহ রেজাল্ট দেব। রেজাল্ট আলিমে 2 বছর যতজন ছাত্র পরীক্ষা দিছে, ছাত্রী পরীক্ষা দিছে, 17 আর 15 32। হ্যাঁ পুরো, তাইলে আপনাদের হিসাবে ভুল ছিল। আচ্ছা হইল 32, আপনাদের হিসাবটাই ধরি। আরে কত ভিতর, 17 আর 15 কত? পাস করছে 17 জন, ফেল করছে 15 জন। এই যে 15 জন ফেল করছে, এরা কি 2 বছর লেখাপড়ার টাইম পাইছে? আর যে গোল্ডেনে পাইছে সেও কি পাইছে? এই উত্তর দিতে হবে কিন্তু। আচ্ছা, রেজাল্ট কি সমান হয়েছে? যারা ফেল করছে কি করছে? ফেসবুক, ক্রিকেট, সিরিয়াল, তাস, কি ব্রিজের গোড়ায় দাঁড়াও, ভাবির বাজার করিয়া দাও, আড্ডা দিয়ে সময় কাটাও, রাত্রিবেলা আড্ডা দাও, দিনের বেলা আড্ডা দাও, মাদ্রাসার খবর নাই, ক্লাসের খবর নাই, লেখাপড়ার খবর নাই, সময়টা কাজে লাগায় নাই, আন্ডা পাইছে। বুঝেন কিন্তু? আর একজনে পড়ার সময় পড়ছে, খাওয়ার সময় খেয়েছে, নামাজের সময় নামাজ, লেখাপড়ার সময় লেখাপড়া, এই রুটিনের উপরে তার চলেছে 2 বছর। সবাই সময় 2 বছর পেয়েছে। একজন কাজে খাটিয়েছে, পুরস্কার পেয়েছে, A+, গোল্ডেনে, A-, A, B+, B ক্যাটাগরি একটু কম আর বেশি, যে গোল্ডেনে পেয়েছে ধুমসে পড়েছে, বাড়ি থেকে নোট কালেকশন করেছে, সেদিক সময় 1 মিনিটও দেয় নাই। একই সময় পাওয়ার পরে একই প্রতিষ্ঠানের মানুষ, একজন তার সাধনার ক্ষেত্রে এগিয়ে গিয়েছে, সে তার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছে। আর একজনের সাধনায় কারচুপি করেছে, সময়ের কাজ সময় করে নাই, দায়িত্বটা পালন করে নাই, রেজাল্ট কিন্তু ঠিকই হয়েছে। কারো বাসায় মিষ্টি যায়, কারো বাসায় কান্নার হাহাকার। আজকে ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগি যখন শেষ হবে, 70 বছরের আয়ু পেয়েছি, 60 বছরের আয়ু পেয়েছি, 25, 50, 40 বছরের আয়ু পেয়েছি। আল্লাহ পাক বলেন এই হায়াতটা দিয়েছি পরীক্ষা করার জন্য। কি কাজ করে এসেছো তুমি জবাব দাও। আল-ইয়াওমা তুজসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। কোন জুলুম আমি আল্লাহ করব না। তোমার রেজাল্ট তুমি করবা, তোমার রেজাল্ট তুমি পাবা। ইকরা কিতাবাক, তোমারটা তুমি পড়ো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের আয়াত না? ও বাবারা মুখস্থ আছে না? অর্থটা কি শোনা? মুখটা বন্ধ করে দিবে, হাত কথা বলবে, পাও সাক্ষী দিবে, শুরু শুরু শুরু।
কান সাক্ষী দিবে, চোখ দিবে, জিহ্বা দিবে, চামড়া দিবে, জমিন সাক্ষী দিবে, জিহ্বা সাক্ষী দিবে, ফেরেশতা সাক্ষী দিবে। এর নাম কি? হ্যাঁ, এইটাও সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আসমানে রেখে দিলাম, পরের রমজানে দেখা হবে। পড়ছি ঠিকই, মানি নাই, পড়ছি 5 খতম হুজুর, কিন্তু সুদের কারবারি। ঋণ চাইতে গেলে দেয় না, আর সুদ চাইতে গেলে আগে কবি না, আগে কবি না, তোর এত অভাব, আগে কবি না। ঠ্যাং ধরে বসে ছিল 6 মাস, 5টা টাকা দেয় না, যে বলছে 1000 টাকায় প্রতি সপ্তাহে 100 দেব। এত সমস্যা তুই আগে কবি না, ওইটা তো আগে মুখ খুলে বললেই হবে। قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও নবী বলবো নাকি? নবী, কোন মানুষ আমল করেও ক্ষতিগ্রস্ত, আমল করে কিন্তু লাভ নাই, আমলে শূন্য, করে অকাম, মনে করে ভালো কাম করতেছি, করে দুর্নীতি, মনে করে ভালো করছি, খায় চাঁদা আদায় করে মনে করে খুব ভালো করতেছি। মানুষে ঠকায়, জনগণে ঠকায়, বোনেরে ঠকায়, বাইরে ঠকায়, বড় কথা, কথা বলার সময় বড় বড় কথা বলে। আসেনি? একেবারে আমার মতো দুধে দেওয়া মানুষ একটাও পাবেন না, সবাই সমালোচনা, দুনিয়ার সবার সমালোচনা। আমি ভালো, খালি একটু ঘুষ খাই, একটু সুদ খাই, চান্স পাইলে জেনা খাই, মাছ সুযোগ পাইলে মদ খাই, আর যদি আরো সুযোগ হয় তাহলে ফাইল ঠেকাইয়া কাজ সেরে ফেলে। করে অকাম, মনে করে কি কাম? ভালো কাম। আল্লাহ কয় ওই লোকটা আমল যা করতেছে কোনো লাভ, এই টাইপের লোক তো আর এই অঞ্চলে নাই। ওয়াজ করে হবে কি ভাই? হেরা আসেনি এই জায়গায়, আমল ভালো করে না। ও ভাই, মনে করেন সুদের টাকার লুঙ্গি কিনলেন, সেজদা দিলেন, হবে না। হজে গেলেন, হবে না। কথা শুনতেছেন? দান করলেন, হবে না। ব্যাংক থেকে সুদের না একটা বাড়ি বানাইলেন, সুদ, সুদ খুব সুন্দর জিনিস, খাইলে মজা লাগে। আপনার লাশটা আপনার ওই সুদের বাড়ি থেকে নামানো হবে। কাফনের কাপড় কাকু যে টাকায় কিনছেন ওটাও সুদের লাগানো টাকা। এরপরে যখন জিজ্ঞেস করবে তো রবের নাম কি, বলবেন আল্লাহ। আল্লাহর হুকুম মানছে, দে বাড়ি। এইও জীবনটা 300 বছরের না, চোখের সামনে মরণ, রেডি থাকেন। আজকে সারাদিন মরার অনুষ্ঠান নিয়ে কাটাইছি। একসাথে হজ করছি, বেটার দাড়ি ছিল না, দাড়ি রাখাইছি। বেনামাজি ছিল, অর্ধেক নামাজ পড়তে ইচ্ছা মতো পড়তো, পুরো নামাজি বানাইছি। কাবার সামনে কান্দাইছি, আরাফাতের ময়দানে কান্দাইছি, মিনায় কান্দাইছি, মুজদালিফায় কান্দাইছি। আমি বলছি স্যার আপনি কান্দেন জীবনের পাপগুলো নিয়ে, খবরদার এখান থেকে বাংলাদেশে যাওয়ার পরে আর শুনি না যেন নামাজ গেছে, শুনি না যেন হারাম পথে, শুনি না যেন ইসলামের বাইরে। আরাফাতের ময়দানে এসে আমারে জড়াই ধরছে, কতক্ষণ কাঁদছে ঠিক নাই। ওখান থেকে আসলেন 10 দিন আগে কবরে, আমি নিজে কবরে রেখে আসছি। আর আগামী 20 তারিখ তার শোক সভা, দোয়া মাহফিল, 350 লোকের আয়োজন, ইউনিভার্সিটি আয়োজন করছে। উনি মরছে আর আপনি স্বর্গে থাকবেন, এই চিন্তা করে কোনো লাভ নাই। সবার চোখ সামনের দিকে। মরবেন,
কপালে থাকলে কবরে যাবে। ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কই যাও বন্ধু, কই যাও, ঠিকানা কই? এটা তো আল্লাহর উপদেশ। এইগুলা কিছু নিয়ে কবরে যাও। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। হ্যাঁ, ছোট্ট একটা মাহফিল, সেকেন্ডে সেকেন্ডে লোক ওঠে, হাটে, বাচ্চারা হাটে, ছাত্র হাটে। হইলটা কি এলাকায়? আমি কি এই অঞ্চলে 14 গ্রামে 1400 মাহফিল করে ফেলাইছি, এইরকম তো পাই নাই। ক্লাসে যদি পোলাপান এতবার ওঠে না, আমি কোনো শিক্ষক জীবনে ক্লাস নিতে পারবো? এত কোরআনের ক্লাস, পৃথিবীর সবচেয়ে দামি ক্লাস। খেয়াল করেন ভাই, আমি তো আর এখানে ঘন্টার 2 থাকবো না, আসি বড় জোর ঘন্টাখানে, তাও যদি কপালে জোটে। ওই চিন্তা করে লাভ নাই। আমার প্যান্ডেলে এ পর্যন্ত 3 জন মারা গেছে। আমি মাহফিল করতেছি, মাহফিল চলা অবস্থায় কয়জন মারা গেছে? 3 জন আমার প্যান্ডেলে, আমার চোখের সামনে। আমি ওই ফাইজুল এইগুলো নিয়েই তারপরে কথা বলি। সর্বশেষ মারা গেল জানে আলম ভাই, বগুড়া। তার নিজের এক ব্যক্তি একটা মাহফিল করে, সকল মানুষকে খাওয়ায়। ছেলেটা খায় নাই, সন্ধ্যাবেলায় বউ ফোন করছে, কয় না আজকে তাবারক খাইয়া আসবো। সবই রেডি হয়, আধা ঘন্টা পরে তাবারক খাওয়াইতে। কই সেই লোক? সব ঠিক আছে, কিন্তু উনি আমাদের সামনে লুটায় পড়ছে। আমি বললাম ওনাকে বাইরে নিয়ে একটু বাতাস দেন, পানি দেন। 3 মিনিটের মাথায় সভাপতি পাশে বসা করে, স্যার উনি মারা গেছে। তার কবর আমি জিয়ারত করেছি, তার বাড়িতে আমি গেছি। একটা ছেলে আছে, তার দাখিল পরীক্ষা দিচ্ছে। ওর নাম জীবন। এটা একবার আসে, একবার বিদায়, আর আসে না। পুঁজি সংগ্রহের টাইম পথিক। হাঁটতেছেন, আল্লাহর কসম আপনি কবরের দিকে হাঁটতেছেন। লেতার কাবুন্না তবাকান আন তবাক, স্টেজগুলো অতিক্রম করছেন। সবাই কয় কবে বড় হবি, কবে বড় হবি, কবে বড় হবি। মা আদো আদো কোলে নিয়ে বড় হওয়ার স্বপ্ন দেখে, বড় হয়, ঘরে বউ আসে, সংসার হয়, সব কিছু আগায়। দুনিয়ায় যত সংসার হয়, যত আগায়, আমি তত কবরের কাছে চলে যাই। যাওয়ার পথটা কি আমার কেমন ছিল, আমি করছিটা কি? আপনাদের মতো বয়সে, আপনাদের মতো মুরব্বীরা দায় থেকেও মসজিদে যায়, কারণ কোনো কাম নাই, রিটায়ার্ড তো, ঘরে বউ জায়গা দেয় না। তুমি তোমার এই জায়গায় কাজ কি, মসজিদে যাই পড়ে থাকছে। এই বয়সে গড়ে মসজিদে যায়, ভালো হয়ে যায়। যৌবন কাল আছে, জেনার বয়স আছে নাই, এমনিতেই দৌড়ায়। শ্রেষ্ঠ ইবাদতের সময় ছিল যৌবন কাল, সেই সময়টা অকাম কুকাম করে কাটাই দিচ্ছে। কি হইল তো? সেই যুবকরা শুনেন, আপনার বয়স আছে, ওনারা তওবা করে ফেলাইছে, দেখেন না? চেহারার ভিতরে দেখছেন না জান্নাতের আভাস চলে আসছে। আলহামদুলিল্লাহ। নইলে এমনি হয় না, চেহারা এমনি হয় না। চেহারা দেখলে বোঝা যায় যে কি আছে ভিতরে, আমলের প্রভাব থাকে চেহারা। আল্লাহর কোরআন বলছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কত সুন্দর আয়াত, কত সুন্দর প্রেরণা। নারী ও পুরুষ হওয়ার সমস্যা নাই, খালি ঈমান যদি ঠিক থাকে, আমল যদি ভালো হয়। সুবহানাল্লাহ। নারী পুরুষ কোনো সমস্যা না, ঈমান যদি ঠিক থাকে, আমল যদি ভালো হয়। আমল যদি ভালো হয়, কথা কয় না, আমল যদি
আমল ভালো শুরুটা হলো বাপ মা দিয়া। মায়ের পায়ের নিচে জান্নাত, বাবার সন্তুষ্টিতে জান্নাত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনি যে বিদেশে থাকেন, আপনি যে চাকরি করেন, আপনি আপনার বাপ মায়ের হক আদায় করে জান্নাতে গেছেন না বউর হক আদায় করে জাহান্নামে যাচ্ছেন? আমল শুরু ঘর থেকে। দেখেন কিন্তু ইচ্ছা মনে হয় না যে ধরি। শোনেন, আমার কিন্তু অনেক রাগ, অকাম দেখলে রাগ। বিশ্বাস করেন, আমি এই মাদ্রাসাগুলোতে আসতে চাই, কিচ্ছু নেই, যে একটা আলোচনা দুই পাও আগাই কানের ভিতর আওয়াজ আসে। আমরা লক্ষ লক্ষ লোক নিয়ে মাহফিল করি। আমল যদি ভালো হয়, ঘর থেকে শুরু হবে। আপনার মায়ের কান্দে কিসের জামাত ইসলাম করেন, কিসের তাবলীগ করেন, কিসের সারসিনা যান, কিসের চরমনাই যান, কিসের জিহাদ করেন, কিসের ইসলামী আন্দোলন করেন নিয়ে। রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন, বাপ মা খুশি হলে খুশি হয় কে? ওখানে ফেল মারছেন আর সেজদা দিয়ে কি হবে? আল্লাহ তো কিছু দিবেই, কিন্তু জায়গা তো শেষ। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। নবী তুমি বলে দাও, ব্যয় যা করবে ভালো, সবার আগে বাপ মা। সুবহানাল্লাহ। তারপরে ভাই বোন, এগুলো ফরজে আইন। পাগল, ফরজে আইন। যে 5 তলা বিল্ডিং বানান, বোনের চিকিৎসা হয় না। কিসের ইমান আপনার? কিসের হুটানি আপনার? বাবু সাহেবের মতো কোটটাই পরে হাঁটেন নিয়ে, আপনার ইমান ঠিক আছে নি? আপনার ভাইয়ের চিকিৎসা কেন হচ্ছে না? আপনার ভাবি অসুস্থ কেন? কেন আপনার ঘরের বোনের শীতকালে কম্বল নাই, কাঁথা নাই? কেন তার গরমকালে ফ্যান নাই? কেন মায়ের খাটের পায়া ভাঙ্গা? কেন আপনার ঘরে এসি চলে, তার ঘরে ফ্যান ঠিক নেই কেন? কিসের ইমানদার বেটা তোমার? হ্যাঁ, কিসের ফুটানি দেখাও? ঘর থেকে জান্নাত। আল্লাহর কোরআন বলছে সবার আগে বাপ মা, তারপরে ভাই বোন। জোরে একবার কোন আল্লাহু আকবার। উনি বোনের বাড়ি যায় না, গেলেই যে টাকা চায়। আর বেটা টাকা চাইবে, এই জন্যই তো আল্লাহ পাক তোমাকে সম্পদ দিচ্ছে। সবার কাছে সবাই চায় নাকি? কথা কয় না কেন? আমার বড় ভাতিজার বিয়া কালকে, আগামীকালকে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুখী করে। আগামীকাল। ছোট্টবেলায় মায় আমার হাতে তুলে দিছে। আমার বড় ভাই আছে, ছোট্টবেলায় জন্মের পরে আমারে কয়, খবরদার ফয়জুল, তুই কিন্তু ওরে পড়াবি, তোর কাছে রাখবি। মা মারা গেছে 98 সালে, ওসিয়তটা আছে। আমি সেইটাকে নার্সারির সময় আমার কাছে নিয়ে আসছি। সে এখন পশু চিকিৎসক হয়ে বের হয়েছে। আগামীকালকে তার বিয়ে। আমি বড় ভাইরে বলছি, ভাই পয়সা নিয়ে কোনো চিন্তা নাই। আমার ছোট ভাই ওখানে আছে, স্টেজে আসে নাই, পাশে আছে আমার আপন ভাই। পয়সা নিয়ে কোনো চিন্তা নেই, আমার থাকলে আপনি কোনো চিন্তা করবেন। আপনি সব দাওয়াত দেন, পুরা বংশ সহ যত মেহমান আছে সব দাওয়াত দেন। আল্লাহ দায়িত্ব দিয়েছে। ভাই খুশি, বোন খুশি, খালা খুশি, মামা খুশি, বাড়ি মেহমানে ভরে গেছে। আল্লাহ, আমি তো জিততে পারি না। আমার যাত্রাটা হবে মনে হয় সবার শেষ। টাকা নিয়ে কবরে যাবেন। আমার মনে আছে, কোনো বিপদের কথা শুনলে, পরীক্ষার কথা শুনলে, আমার বোন হাত তুলে আলাদা করে নফল নামাজ পড়ে। এই বোনের হক নাই। আমি ফয়জুল হক আজকে ইউনিভার্সিটির প্রফেসর হলাম কার গুণে? আমার ভাইয়ের গুণে, আমার বোনের গুণে, তাদের দোয়ার কারণে। সব ভাই বোনের আমি বাড়ি করে দিয়েছি, সব ভাই বোনের বাড়ি করে দিয়েছি, সবগুলো দিয়েছি। আমার ছোট ভাই ভাড়া থাকতো, আমি বলছি তুই আমার বাসায় থাকবি, তুই ভাড়া থাকবি কেন? এগুলো আমি গর্বের জন্য বলি নাই, এগুলো বলছে একজন ইমানদারের আমলটা ওইমুখী হওয়া উচিত। বোনের বাড়ি যায় ফকিরের মতো, শ্বশুর বাড়ি যায় মিষ্টি প্যাকেট নাই, 5টা লাগে না, তাও নাই মাছ। আর গরিব বোনটা অপেক্ষা রয়েছে যে বিস্কিট আর চানা আসেনি, ও বেটা ইমান আসেনি বেটা। আপনি যে বিস্কিট আর চানাচুর নিয়ে গেছেন, আপনার বোনটা তো মরে গেছে। কারণ আপনি যখন ফোন করছিলেন, সালেহা আমি আসতেছি, এলাকার মহিলা যত আছে সব বলছে আমার ভাই আসতেছে। মেয়েটা অপেক্ষা আছে, ভাগ্নি অপেক্ষা আছে, ভাগ্নি অপেক্ষা আছে, এলাকার ভাবিরা, যৌথ বাড়ির মেয়ে মহিলারা
যে ভাই কি আনে দেখি, যাইয়া দেয় বিস্কিট আনছে। ও সালেহার ইজ্জত আছে না, বেটা ছোট লোক। পরিবারের জন্য যা ব্যয় করবেন সাদাকা, ভাইয়ের জন্য ব্যয় করবেন সাদাকা, মায়ের জন্য ব্যয় করবেন সাদাকা, বউয়ের জন্য ব্যয় করবেন সাদাকা, বোনের জন্য ব্যয় করবেন সাদাকা, ভাগ্নে ভাগ্নির জন্য ব্যয় করবেন সাদাকা। সবগুলো সাদাকা আপনার জান্নাতে নিয়ে যাবেন। অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। তোমার যে সম্পদ আছে, সম্পদের অধিকার আছে, যে চাইবে তার, যে বঞ্চিত তার, এটা ফরজে আইন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনার লক্ষবার জামাত বাদ দিয়া, লক্ষবার তাবলিগ বাদ দিয়া ভাইয়ের বোনের হক, ভাইয়ের হক আদায় করেন। আজকে আমরা অনেকে পীর সাহেবের কাছে যাই, অনেকে তাবলিগ করি, অনেকে জামাত ইসলাম করি, ইসলামী দলের সাথে জীবন লাগাই, শহীদ লাগে কাজ করি, অথচ বাপ খুশি না, মা খুশি না, ভাই না, বলি না। রাগ করতেছেন? লাভ নাই, আমল চেঞ্জ করব, আমরা সব জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। আর কোনো উদ্দেশ্য নেই, কোনো উদ্দেশ্য নেই। এই আপনাদের মাহফিল করে আমি বিশাল বাড়ি বানাবো, ওই চিন্তা নাই। আমার বেতন আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ। আমার গাড়ি না লাগলে আমি যেদিন আমি গাড়ি কিনি নাই, ওদিন আমি মাহফিলে গেলে অনেকের টাকা দিয়ে দিছি। অত মাহফিলে পয়সাও নেই না, পয়সাও নেই। এখন গাড়ি ড্রাইভার খরচা বেশি, বাধ্য। কিন্তু আমি কোনোদিন বলি না নাও দাও, কোনোদিন বলি না। কারণ আল্লাহর কোরআন বলেছে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। ওদের কথা মানো, ওদের অনুসরণ করো যারা দিনের কাজ করে কিন্তু কোনো প্রতিদান চায় না। অহুম মুহতাদুন। আমার আল্লাহর কোরআন বলছে এই মানুষগুলো সত্যিকারের হেদায়েত প্রাপ্ত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ভাইরে কান্দাইয়া, বোনেরে কান্দাইয়া, বাপ মায়ের চোখের পানি ছড়াইয়া, বউয়ের অভিশাপ নিয়ে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এই জন্য একজন ইমানদার নরম হয়ে চলবে। ইবাদুর রহমান, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি খাওনা। আল্লাহর যারা প্রিয় গোলাম তারা নত হয়ে চলবে, এটা আমার আল্লাহর দাবি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শিক্ষার গৌরব দেখায় লাভ নাই, ধনের অহংকার দেখায় লাভ নাই, মাস্তানি প্রভাব দেখায় লাভ নাই, নেতৃত্বের ভাব দেখায় লাভ নাই। যার সামনে 3.5 হাত কবর, 5 টুকরা 3 টুকরা কাপড়, যার সামনে অনিশ্চিত ভবিষ্যৎ, যার সামনে একা, নীরব, নিথর, নিস্তব্ধ। গতকালকে গাজীপুরে মাহফিলে গিয়েছিলাম। আওয়ামী লীগের নেতা ছিলেন সভাপতি সাহেব, এত ভালোবাসতেন আমার। আপনি কিন্তু আগামীবার আসবেন, আপনি আসলে আমি সভাপতি আবারও থাকবো। খুবই ভালোবাসতেন লোকটা। গতবার তার বাড়ি দাওয়াত খেতে হয়েছে, কিন্তু লোকটা নাই, গেছে কই? কত বিশাল বাড়ি, কত সুন্দর বাড়ি, মনে হয় পৃথিবীর দামি দামি জায়গা থেকে দামি দামি জিনিসগুলো এনে সাজিয়েছে। সারা রাত ধরে কত আইটেমের বাতি জ্বলে, এত শান শওকতের বাড়ি, নিথর, নিস্তব্ধ, নীরব জায়গায় তিনি ঘুমিয়ে আছেন। বাতির নিচে অন্ধকার। ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা। মায়ের পেট থেকে একা বের হইছিলা, একা তুমি কবরে যাবা, এটাই আল্লাহর ফয়সালা, ঠিক না? এই কবর পথের যাত্রী মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতাও ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তুমি যদি আমল ভালো করো, আমি তোমার দুনিয়ার জীবনটা পবিত্র বানাই দেব। সুবহানাল্লাহ।
কি বানাবে? কথা কন, চেহারার ভিতরে মায়া থাকবে, ছায়া থাকবে, কোমলতা থাকবে। উগ্র মানুষ জান্নাতের জন্য, অহংকারী জান্নাতের জন্য, মিথ্যুক নিন্দুক গীবতকারী জান্নাতের জন্য না। জান্নাতের মানুষগুলো আলাদাই, জান্নাতের স্বভাবগুলো আলাদাই, কারণ এটা সরাসরি আল্লাহর ভালোবাসার আওতায় চলে আসছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর না ভাই। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলে অমুককে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ খান। জিবরাইল আমিন তামাম আসমানের ফেরেশতাদের জানায় দেন আমার আল্লাহ অমুকরে ভালোবাসে। সেই ফেরেশতারা তামাম জমিনের যত ফেরেশতা আছে জানায় দেন আমার আল্লাহ অমুকরে ভালোবাসে, তোমরাও তারে ভালোবাসো। ওই মানুষটা গ্রাম থেকে শহরে, শহর থেকে নগর, নগর থেকে রাজধানী, সব জায়গায় ছড়িয়ে যায়, মানুষের মুখে মুখে লটে যায় লোকটা ভালো। হয়তো সে ছোট্ট চাকরি করে তাও ভালো, কর্মচারী তাও ভালো, বেকার তাও ভালো, বিচারক তাও ভালো, রিক্সা চালায় তাও ভালো। এই লোকটার জনে জনে নাম তার উঠে যায়, সে ভালো। আল্লাহ কাই ভালো, এই যে ভালো। ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়িবাতাও ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তোমার জিন্দেগি আমি আল্লাহ পবিত্র করব, এটা আমার দুনিয়ার দায়িত্ব। সুবহানাল্লাহ। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় নিবা গোলাম, ওই দিন তোমার জন্য কি সুন্দর নিয়ামত রাখছি তুমি টের পাও নাই। দুনিয়ায় যে ভালো ছিলা, হারাম খাও নাই, মিথ্যা পথে চলো নাই, অন্যায় কাজ করো নাই, কাউরে ঠকাও নাই, জাল জালিয়াতি করো নাই, প্রভাব খাটাও নাই। আমি আল্লাহ কিয়ামতের দিন যতই বিভীষিকাময় হোক না কেন তোমারে ডাক দেব, ইয়া ইবাদ ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। উদখুলুল জান্নাতা উদখুলুল জান্নাতা উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কত প্রেরণার আয়াত! ইমানদাররা যদি এই আয়াতগুলো অর্থ সহ পড়তেন, এই আয়াত পড়ার সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়তেন। আল্লাহ কয় কি, একদিকে কাতার বেঁধে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা, দলে 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 কাতার বেঁধে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ফালা তাসমাউ ইল্লা হামসা, মানুষগুলো শুধু ফিসফিস করবে, আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার সাহস নাই। ইয়া নফসি করবে নবীরা, পাগল পারা হয়ে যাবে নবীরা। সাধারণ মানুষ তো থাকবে উলঙ্গ। এমন একটা বিভীষিকাময় অবস্থান, নারী যে পুরুষের দিকে তাকাবে, পুরুষ যে নারীর দিকে তাকাবে, সেই চিন্তা পর্যন্ত ভুলে যাবে। কি হবে আমার, কি হবে আমার, কি হবে আমার। বান্দার এই পেরেশানি দেখে আমার আল্লাহ ডাক দিবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন। এ গোলাম, ভয় করিস না, টেনশন নাই। জোরে একবার বলেন আল্লাহু আকবার।
দাউ দাউ করে আগুনের সামনে আল্লাহ বলছে তোর ভয় নাই। জাহান্নাম ডাকছে তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, আয় তুই আয় 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 আয়, আল্লাহর হুকুম মানো না, আয় ঢোক আমার ভিতরে আয়। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, শুধু ফসফস করতে থাকবে, শুধু উতলাতে থাকবে আর ডাক দিতে থাকবে আয় না, কত বড় মাস্তান তুই আয় আয়। বিভীষিকা ভয়, যুবক মানুষ বুড়া হয়ে যাবে এই ভয়ের ঠেলায়, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যুবক মানুষ বুড়া হয়ে যাবে, যুবক মানুষ বুড়া হয়ে যাবে, অপরাধীদের চোখের পানিতে নদী হয়ে যাবে, অপরাধীদের চোখের পানিতে নদী হয়ে যাবে, অপরাধীদের চোখের পানিতে নদী হয়ে যাবে। জাহান্নাম ডাকবে, ফেরেশতারা ডাকবে, দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে কইয়া ইবাদি গোলাম লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজকের দিন যতই কঠিন যতই ভয়াবহ হোক তোর জন্য কোনো ভয় নাই। জোরে একবার কোন আল্লাহু আকবার। আল্লাহ তুমি যেই দিন দয়া পরবশ হয়ে তোমার বান্দাদের নির্ভয়ে দান করবা, সেই দিন এই মাহফিলে আমরা যারা আছি, তোমার যে বান্দা বান্দি বাড়িতে বসে কান খাড়া করে শুনছে, তুমি আল্লাহ তোমার প্রিয় গোলাম হিসেবে আমাদের ডাক দিয়ে মাফ করে দিও। সবাই বলে না আমি। কত সাদের ডাক, আমার গোলাম তোর ভয় কেন? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। পুরো জিন্দেগিতে তুই আমার কোরআন মেনেছিস, আমি যা বলছি তাই তো মাথা পেতে নিয়েছিস, তোর ভিতরে কোনো উগ্রতা ছিল না, তোর ভিতরে কোনো অহংকার ছিল না, অহংকার ছিল না, আমি এই করব আমি সেই করব, আমি অমুকের বেটা, আমি অমুক দল করি, ছিল না। তোর ভিতরে ছিল বিনয়, ছিল আল্লাহর ভয়। কার ভয়? কথা বলেন, জোরে বলেন। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর ওয়া আসিরু কাওলাকুম আও জাহরু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহরে দেখো নাই, কিন্তু আল্লাহর ভয় কলিজার মধ্যে আছে, আছে না? মন চায় একটু তাকায়, আল্লাহ কয় কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে মুমিন চোখটারে নামাও। সুবহানাল্লাহ। মন চায় সুদ খাই, লা তাকুলুর রিবা, সুদ খাইস না। মন চায় জেনা করি, লা তাকরাবুস জিনা, জেনা করিস না। মন চায় অসৎ কামাই করি, আল্লাহ কয় না না না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আর একজনের সম্পদ খাই, আল্লাহ কয় খাইস না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জোরে একবার বলেন আল্লাহু আকবার। জাহান্নাম ফাঁদ পেতে আছে বিদ্রোহীদের ধরার জন্য, জাহান্নাম ফাঁদ পেতে আছে বিদ্রোহীদের ধরার জন্য। বিদ্রোহী হইও না। পর্দা করতে বলছে করো মাগো, নামাজ পড়তে বলছে নামাজ পড়ো, যাকাত ফরজ হয়েছে জাকাত দাও, হজ ফরজ হয়েছে হজ করো। জিন্দিগিতে যতক্ষণ সময় আছে আল্লাহর বিধান অনুযায়ী কাটাইয়া দাও, রাসূলের আদর্শ নিয়ে কাটাইয়া দাও, ইসলামী তরিকায় কাটাইয়া দাও। লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, তোমার জন্য কোনো ভয় হবে না। ওয়ালা আনতুম তাহজানুন, কোনো দুশ্চিন্তাও তোমার থাকবে না। আল্লাযীনা আমানু বিআয়াতিনা
পুরো জিন্দেগি তুমি এই আয়াতগুলোর উপর ঈমান রেখে কাটিয়েছো। ওয়াকানু মুসলিমিন, আর তুমি আমার অনুগত ছিলা। আমি যা বলছি ঘাটতার আমি করো নাই। তুমি একবার বলো নাই আমি নামাজ পড়তে পারবো না। তুমি একবার বলো নাই আমি ইসলামের পথে চলতে পারবো না। তুমি একবার বলো নাই আমি মদ ছাড়তে পারবো না। তুমি একবার বলো নাই আমি হারাম পথে ছাড়বো না। তুমি একবার বলো না আমি অন্যায় ছাড়বো না। আমি যখন যা, যে অবস্থায় যা, যেদিন যা, যখন যেই দিন যা দাবি করেছি, আমার দাবির কাছে তুমি সারেন্ডার করেছো। সামিউনা পড়েন সবাই, সামিউনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আবার পড়েন সামিউনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। ও আল্লাহ, তোমার কথা শুনলাম, মেনে নিলাম। গুফরানাকা মানে মাফ কর। আমি তো না বুঝে নবীর কল্লা কাটতে আসছি। আমি তো খালিদ বিন ওয়ালিদ, আমি নবীর মাথায় লোহা ঢুকাইছি, নবীর দাঁত ভেঙে দিয়েছি। আমি আবু জেহেলের পুত্র ইকরামা, বাবার সাথে ষড়যন্ত্র করে নবীকে আমি দেড়ছাড়া করেছি। আমি পাপের পাপী, আমি অপরাধী। গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমার তো যাওয়ার কোনো ঠিকানা নাই, তোমার কাছে আসতেছি। আমার মাফসাফ করে তারপরে আল্লাহ নিয়ে যাও, আমার তুমি কবুল করো। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা বিমা আনতুম ওয়া আজওয়াজুকুম উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। যেহেতু আমার কথা অনুযায়ী আমল করছো, তুমি তোমার বউকে নিয়া, তুমি তোমার স্ত্রীকে নিয়া সোজা জান্নাতে ঢুকে যাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়ার জীবনের যাচাগুলো পরকালে দিয়ে দেব। তুমি তোমার বউরে নিয়া সোজা জান্নাতে চলে যাও। জোরে একবার কোন আল্লাহু আকবার। কারে নিয়া খুশি হয় না? খুশি হন না তো বুঝতেই পারছি, গলার আওয়াজে তুমি বুঝা যায়। আবারও ওই অলক্ষী মহিলারে নিয়ে জান্নাতে কেমনে কাটাবো হুজুর, আপনি কি করেন? দুনিয়ার জীবন ঝালাপালা করে দিচ্ছে। আপনার যে বউ আল্লাহ দিছে নি একাধটা, ওইটা আপনার জান্নাতের সাথী। সুবহানাল্লাহ। আরে কয় না রে, কইলেন না তো? বুঝছি, কিলেই তো ওস্তাদ, কামের ঠেলায় ওস্তাদ। আপনার বউর সাথে আপনার কি হবে? খুশি হন নাই তো? খুশি হয় বুড়ারা খুশি হয়। জুয়ান খালি চোখ এদিক যায় ওদিক যায় সেদিক যায়, ধমক দেয়, ওইটাই ভালো ছিল, তোরা এনে ভুল করছে। আরে কান দেয় জিন্দেগি কাটাই, ধমক দিয়েন না। ফাত্তাকুল্লাহ ফিন নিসা। স্ত্রীর অধিকারের ব্যাপারে আল্লাহরে ভয় করবেন। জোরে একবার কোন সুবহানাল্লাহ। কারে ভয় করবেন? আদরে, যত্নে, ভালোবাসায়, স্নেহ, মমতায়, সোহাগে পাগল বানায় ফেলাবো। পরকীয়া দৌড়ায় কেন? তোমার সমস্যা কি? টাইম দাও ভাই। হাসি মুখে একটা কথা কও। ভাবির সাথে হাসতে হাসতে একেবারে পেটে খিল দিয়ে যায়, বউর দিকে আসলে চেহারাটা চামচি কারণ। অথচ নবীজি বউরে দেখলে সবার আগে কি করতেন? হাসি। সুবহানাল্লাহ কয় না? ঘরে ঢুকলে কি করতেন? ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। জোরে একবার কোন সুবহানাল্লাহ।
এটা কিন্তু কোরআনের আয়াত। ঘরে ঢুকলে সালাম দেননি? ওই কয়েকজন আর কি দিবেন ঘরে ঢুকলে? কি শয়তানরে দরজার বাইরে রাইখে এবার বিসমিল্লাহ করে ঘরে ঢুকছেন। এখন শুধু প্রেম প্রীতি আর ভালোবাসা।